दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश में बन जाऊं मदीने का मुसाफिर, काश में बन जाऊं मदीने का मुसाफिर, फिर रोती हुई बको बाराम ते चली हो, फिर रोती हुई बको बाराम ते चली हो। हर वक्त की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे तो मैं मुझे तो कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो। कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो। हर वक्त की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। आका का गदा हूँ है जहन्नम तू भी सुन ले। आका का गदा हूँ है जहन्नम तू भी सुन ले। वो कैसे जले जो के गुलामे मदनी हो, वो कैसे जले जो के गुलामे मदनी हो। हर वक्त की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा জানিয়ে দেয় ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করেন। ও যুবকে আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আল্লাহ বা নবীকে শুনিয়ে দেন। ও হাবিবে প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ পাবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিলেন, ও হাবিবে প্যারা ওমা কানাল্লাহু লিযুবকুম ওয়া আনতা ফীহিম ওয়া আমা হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হাবিব
ওমাকানাল্লাহু লিউযিবহুম ওয়া আনতা ফিকিম, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে বলো। কোরআন শরীফ আল্লাহ পাক সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম। কিয়ামত যখন হবে, কিয়ামতের আগে বার হবে দাজ্জাল, কাফের, কানা, দাজ্জাল। ও চোখ হবে একটা। কটা? চোখ হবে একটা। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন হযরতে ঈসা আলাইহিস সালামকে, জানাকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি দুনিয়ায় আসবেন, এবারে যে আসবেন আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলুন। তার আগে থাকবেন ইমামে মাহদি আলাইহিস সালাম, হযরতে ইমামে মাহদি আলাইহিস সালাম। উনি চলে যাবার পরও ঈসা আলাইহিস সালাম 40টা বছর রাজত্ব করবেন। সুবহানাল্লাহ বলে। ইমাম মাহদি আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবে। দাজ্জাল বার হবে, দাজ্জাল কানা কাফের, গোটা পৃথিবী 40 দিনে ঘুরে ফেলবে। পৃথিবীর দুটো জায়গায় যেতে পারবে না, ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। পৃথিবীর এই দুটো জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, মানুষ বাধা দেবে না, আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কানা কাফের, দাজ্জাল। কিয়ামতের আগে আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফের ঈমান দাঁড়িয়ে যাবেন। ও রাব্বি আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা খোদা, আমার আশ্রয় খানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা খোদা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সাহাবারা, কিয়ামতের আগে আল্লাহ পাকের দরবারে ঈমান ফরিয়াদ কানা করবেন, ও রাব্বি আল্লাহ পাক আমার জায়গা খোদা। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মদিনাতে কামা তারজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মদিনাতে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সাহাবারা, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারজু হাইয়াতু ইলা হুজরিহা। সাপ যেমন তার গর্তের মধ্যে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমাদের ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। কিয়ামতের আগে ঈমান আল্লাহ নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কম কষ্টে নবীকে কাফেররা দেয়, সব দিক থেকে যখন বাধা, ফের আল্লাহ পাকের হুকুম, আমার নবীর একটা আওলাদ চলে গেলেন। নবীর এই আওলাদের নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক ওনাকে ডেকে নিলেন। আমাদের নবী যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না, ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী যাবার নন্দনে চলে গেলেন, আল্লাহ নবী কারখানার মধ্যে চলে গেলেন, যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিতেন, খাবারখানা পৌঁছে দিতেন। ও যুবকেরা,
আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিয়েছি। জোরে বলো। ওই জাবালে নূর গারে হেরা কম বেশি উঠতে সময় লাগে 1 ঘন্টার উপরে। এখন 1500 বছর পরে এসে সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, তাতেই হাজিরা উঠতে কাবু হয়ে যায়। তাতে হাজিরা উঠতে আমাদের মতন যুবক ছেলেরা কাবু হয়ে, বুড়োদের কথা বাদিয়ে দিলাম। 1500 বছর পরে ওই সিঁড়ি বেয়ে সিঁড়ির সাইড আবার রেলিং করেছে, অসুবিধা হলে রেলিং ধরে সাপোর্ট নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ওঠা। 2023 আমি হজে গিয়ে ওই পাহাড়ে উঠলাম। ওহ, ফজরের নামাজ পড়ে বার হয়েছে হেরেম শরীফ কাবা শরীফ থেকে, উঠ থেকে রাস্তায় 3 জায়গায় দাঁড়াতে হয়েছে আমাকে। আমার মতন যুবক কাবু হয়ে যাচ্ছে, তাহলে মুরব্বীগুলোর কি হবে? আর আজ থেকে 1500 বছর আগে সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, সেদিন তাহলে মা কি করে উঠেছিলেন? জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, মাকে সালাম দিয়েছেন। জোরে বলো। উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ বললেন আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছেন নবী, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। জোরে বলবেন না। তারপরেই বলছেন আল্লাহ পাক ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে তোদের মা, মানে মুমিনদের মা। জোরে বলবেন না। মেয়েরা নবী হয় না, মহিলারা নবী হয় না, তবে মহিলাদের গর্বটাকে আল্লাহ বেঁচেছেন নবী পাঠাবার কারখানা হিসাবে। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেয়েদের করে নবী বানায় না, নবীদের মা আল্লাহ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে বড্ডা বিয়াদব হয়েছে, বড্ডা নোংরা, নাউজুবিল্লাহ বলে। আমাদের সমাজ এখন বোরকার একটা ফ্যাশন চলছে, দেখবে সব বোরকা পরে ঘুরছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওর মধ্যে বেশিরভাগ বোরকা পরাটা হারাম, ওর মধ্যে বেশিরভাগ বোরখাটা হারাম। কেন বলেন তো? এখনকার বোরকা বেশিরভাগ শরীরের সঙ্গে স্কিন টাইট বোরকা, নাউজুবিল্লাহ বলে। ওই বোরকাটা আল্লাহ শরিয়াতে পরাটা হারাম। বোরকা পরা আল্লাহর হুকুম নয়, আল্লাহ পাকের হুকুম হলো পর্দা করা। বোরখাটা আমাদের সমাজে প্রচলনের কারণ হলো বোরখাটা পরলে সহজে পর্দাটা হয়ে যায়, ওই জন্য বোরখার প্রচলন এত বেশি। একটা চাদর দিয়ে যদি কোনো মহিলা নিজের শরীরটাকে গাঢ় করে নেয়, ওটাও পর্দা, বুঝতে পেরেছেন? তবে বোরখা ওটা পরলে সহজে পর্দাটা হয়। এই যারা স্কিন টাইট বোরকা পরে, বোরকা পর্দা করার হুকুম হলো কারণ মহিলাদের শরীরের অঙ্গগুলি বোঝা না যায়, হেফাজতের জন্য। টাইট ফিটিং বোরকা পরলে তো ছেলেদের বেশি আকৃষ্ট করছে। ওই বোরকাটা আল্লাহ শরিয়াতে বলাটা হচ্ছে হারাম। বেশিরভাগ আমাদের বাড়ির মেয়েগুলো এখন এই বোরকা পরে ঘুরছে। এত কারুকার্য করা, পাথর দেয়া, দুধ থেকে এত ঝলঝল চিকমিক করছে, তাকাবার ইচ্ছা না হলো চোখ চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ঠিক বলছি না ভুল বলছি বলেন, আপনারাই বলেন। কি শুরু হয়ে গেল এগুলো? শরিয়ত কে লিয়ে মজাক চলছে এগুলি, ইসলাম কে লিয়ে এগুলি মজাক শুরু হয়ে গেছে। কাফের রামাদা করে বাঁধা দিয়ে চতুর্দিক থেকে পারছে না। কথা আছে না, হাতে না মেরে পাতে মার। আমাদের পাতে মারা চলছে এখন। এগুলি হলো আমাদের পাতে মারা, হাতে নয় পাতে মারছে। সামনে বললে বোরকা পরবি না, ছাড়বে। যে মেয়েটা বোরকা পরে সেও জোর দিয়ে বলে, তুমি মানা করার কে?
যদি কাফেররা বলে বোরকা পরবি না, শুনবে আর জোর ধরে যাবে। এমন বোরকা দিয়েছে যেই বোরকাটা পরলে ওই মেয়েগুলোর উপর আল্লাহ লাআনাত তৈরি, ওই মেয়েগুলির উপরে আল্লাহ লাআনাত হবে। কেন? পুরো শরীরের সঙ্গে মিশে গেছে বোরকাটা। আল্লাহ শরীয়তে এই বোরকাগুলি পরা হারাম। আল্লাহ বলে মা বোনগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। বোরকা পরবেন ঢিলে ঢালা, বোরকাটা হবে ঢিলে ঢালা, শরীরের অঙ্গগুলি বোঝা না যায়। আবার কিছু কিছু ছেলে আমাদের সমাজ, আমার কিছু ভাই আছে দেখবেন এমন প্যান্ট পরেছে বুঝতেও পারে না, কিছুই পারে না। একটু ইস্তেঞ্জা করতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারে না। কেন? এত টাইট। বাবু হয়ে বুঝতে পারে না, মনে হয় প্যান্টের সেলাইটা ছিঁড়ে গেল বলে মনে হয়। আমি আপনাদের অপমান করি না, ওই প্যান্টটা পরাও কিন্তু না জায়েজ, ওই প্যান্টটা পরাও না জায়েজ। ওই প্যান্ট পরে ছেলেরা সহজে জমিনে বসতে পারে না, এত টাইট আছে না নয়? গুনাহ হবে প্যান্ট পরলে, পরবেন না। আমরা রাসূলের গোলাম, আমাদের জীবনটা তো আমরা ইসলামের বিধানেই সাজাবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এগুলো আমার বোনগুলিকে, আল্লাহ এগুলো আমার ভাইগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের নবীর একটা আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক উনাকে ডেকে নিলেন। নবী পাকের যত ছেলে মেয়ে সব মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু, সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটাই ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্মটা খালি হয়েছিল মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আল্লাহ পাক ওনাকে ডেকে নিলেন। কাফেররা আমার নবী পাকের শানে বলা শুরু করে দিল আমাদের নবী নাকি নিবংশ। নাউজুবিল্লাহ বললেন না? কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। বলুন আস্তাগফিরুল্লাহ। মনে হয় আল্লাহ পাকের দরবারে ওরা পছন্দ হবে, মনে হয় আপনাদের যে নবী মুচকি হেসেছেন, আল্লাহ ভালোবেসে বলেছেন ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলে। যে নবী একটু চাদর জড়িয়েছেন, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কোথায় ভালোবেসে তোহা বলেছেন, তো কোথায় ইয়াসিন বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী বলেছেন, কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ইজ্জত আলা করে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ইজ্জত আলা দরজা, আলা সম্মান আলা করে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ইজ্জতকে আলা করে বলছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর সম্মানকে আলা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ নবীর সম্মান আরো আলা করে বলছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেবে কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের উপর আল্লাহর লানাত, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে হলো না নাউযুবিল্লাহ। নবী পাককে কাফেররা বলছেন নিবংশ। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আমার নবীকে খুশি করার জন্য কোরআন শরীফের আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিলেন। জোরে বলুন। সবথেকে ছোট্ট সূরা। কটা আয়াত? 3টি। সবথেকে ছোট্ট সূরা কোরআন শরীফের আয়াতের সংখ্যা 3। সূরা কাউসার। সূরা কাউসার একটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সাহাবাদের উপরে আলা মাকাবের উনি কিতাব লিখেছেন।
একটা কিতাব লিখেছে হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। যারা বলবেন না সুবহানাল্লাহ, 2 লক্ষ হাদিস ওনার মুখস্থ। ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 2 লক্ষ মুখস্থ করে বলছে লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লা হাফিজতুহু। এরপরে যদি আল্লাহ পাক আমাকে আরেকটা মুখস্থ করার সুযোগ দিতেন সেটাও মুখস্থ করে নিতাম। জোরে বলবেন না। কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি আমাদের নবীকে জীবনে ৭৭ বার খালি দেখেছেন। আমাদের নবী পাকের দিদার জীবনে ৭৭ বার পেয়েছেন। জোরে বলবেন না। এই ৭৭ বারের মধ্যে ৩৫ থেকে ৩৭ বার আল্লাহ পাকের হুকুম চামড়ার চোখে নবীকে দেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে একটা হাদিস আছে ৬৯৯৩ নম্বর হাদিস বুখারী শরীফে এসেছে। আমাদের নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফি ইয়াকযাত। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখবে, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। যেটা বলবেন না, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। অনেকে এখান থেকে মানা করেছে এই অচিরে জাগ্রত অবস্থায় দেখা মানে কিয়ামতে দেখা। যদি কিয়ামতেই দেখা হতো, দুনিয়ায় যিনি নবীকে দেখবেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো কি? নবী তো বলছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখবে, ফাসায়ারানি ফি ইয়াকযাত, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এই অচিরে দেখা মানে দুনিয়াতেই দেখবেন। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আরে কিতাব আছে হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তানবীরুল হালাক। ওই কিতাবে উনি এনেছেন ক্বালা উলামা হযরতরা বলেছেন ইখতিলাফ ফি মানা কওলিহি ফাসায়ারানি ফি ইয়াকযাত। এই ফাসায়ারানি ফি ইয়াকযাত এর ব্যাখ্যায় মতভেদ আছে, ইমামদের মধ্যে মতভেদ মতনৈক্য আছে। তিনি বলেন এর মানে বলা হয় ফাকিলা মানাহু ফায়ারানি ফিল কিয়ামা। এর মানে বলা হয়েছে, এর অর্থ বলা হয়েছে আমাকে কিয়ামতে দেখবে। উলামারা বলতে তাদের কওল অতুআকিবা বিআন্নাহু লা ফায়দাতা ফি হাযা তাখসিস। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন কথাটার এই বলে বিরোধী করা হবে, এই বলে এই কথাটার বিরোধী করা হবে কি বলে? লিআন্না কানুনা কুল্লা উম্মাতিন ইয়ারাউনাহু ইয়াউমুল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারাহু। তিনি বলেন কথাটা এই বলে বিরোধ করা হবে যিনি দুনিয়ায় নবীকে দেখেছেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখেন না তিনিও দেখবেন। তার মানে এই হাদিস শরীফ এই ফাসায়ারানি ফি ইয়াকযাতে এটা কিয়ামতে দেখা নয়, তিনি দুনিয়াতেই আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখতে পাবেন। জোরে বলো। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জোহরের নামাজ আদায় করে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজটা আদায় করে হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দিলেন, ও বাবা খাদেম এদিকে আসো বাবা। হুজুরের কাছে চলে গেলেন, একটা কথা বলবো, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না বাবা, ওযু আছে বাবা। হুজুর আমার ওযু নাই, যাও ওযু করে চলে আসো। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ খাদেম ওযুটা বানিয়ে চলে এলেন। ও বাবা খাদেম আজকে আসরের নামাজ গেলাম, আল্লাহ পাকের কাবা শরীফে কি আদায় করব, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সাথে যাবে বাবা? আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ খাদেম জানিয়ে দিলেন, হুজুর আমি যাব হুজুর, হুজুর আমি যাব হুজুর। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও বাবা খাদেম
চোখ দুটি বন্ধ করো, আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাতটা ধরে নিলেন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিলেন। ও বাবা খালেম, আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো। আল্লাহ নবীর সাথে 27 কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা খালেম, চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খোলো বাবা। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটি খুলে দেখেছিলেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করে নিয়ে, হবে zamzam পান করে নিয়ে, সাফা মারওয়া সাই করে, আসরের নামাজটা আদায় করে হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা খালেম, ঘুরে ঘুরে দেখো বাবা, আমাদের এলাকার কত মানুষ, আমাদের এলাকার কত ব্যক্তি, কত জানাশোনা মানুষ, ওদের সাথে যাবে না আমার সাথে যাবে, ওদের সঙ্গে যাবে না আমার সাথে যাবে, হুজুর আপনার সাথে যাব। আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ও বাবা খালেম, আমার হাতটাকে ধরো বাবা, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নে। আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে চলো। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর সাথে 7 কদম হেঁটে হেঁটে চলে গেলেন। ও বাবা খালেম, চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছিলেন আল্লাহ পাকের কাবা শরীফ থেকে নিয়ে বাড়িতে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 27 কদম হেঁটে গেছেন কাবা, কাবা শরীফ 7 কদম হেঁটে গেছেন, নিজের বাড়িতেই দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? জোরে বলা গেল না? কার্টুন কিনেছিল, ভালো হবে কি করে? হারাম করলে আল্লাহ আল্লাহ রাসূলের পেয়ারা হওয়া যায়? কথা বলে না, ভালো হয় ওনাদের জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে বিলীন করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলা গেল না? আমি আপনি ইসলামের ঘরে এসেছি, আমাদের চরিত্র নোংরা হবে কেন? আল্লাহ আল্লাহ রাসূলের পাগল আমরা। শরীরের রক্তটা প্রয়োজন হলে বুক চিরে রাসূলের কদমের জন্য রক্ত দিয়ে দেবো। এটাই তো ঈমান আমাদের, এটাই তো ঈমান আমাদের। মুসলমানের ঘরে ছেলে তুমি মদের আড্ডায় কেন বসবে? আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম না ওটা। ঠিক না ভুল বলছি? বলেন, আপনারাই বলেন। ভুল করে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন, তওবা করেন। আত-তাওবা আন-নাদামা, আত-তাওবা আন-নাদামা। তওবা এটা হলো অনুতপ্ত হওয়া। তওবা কাকে বলে? অনুতপ্ত হওয়াটাকে, মানে লজ্জিত। আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও, এটার নাম হলো তওবা। নিজের কর্মের জন্য নিজের লজ্জিত হওয়া, না ভুল, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করেছে, এটা হলো তওবা। 27 কদম হেঁটে গেছেন কাবা শরীফ, সুবহানাল্লাহ বলবেন না? আর 7 কদম হেঁটে এসে যে ঘরে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ উনারা কিতাব লিখেছেন, যারা ওই আলিয়া নিসাবে ওই কামিলে পড়ে, মানে বিয়ে অনার্স সাবজেক্ট হাদিস আর তাফসীরের উপর যারা থিওলজি অনার্স করেন, ওই কিতাবের দারজিয়া আল ইতকান ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতে নুজুলের উপর কিতাব, কোন আয়াতটা কি পরিপ্রেক্ষিতে নাজিল হলো, কোরআন শরীফে যে আয়াতগুলি আছে কেন আল্লাহ নাজিল করলেন, কি জন্য করলেন, তার কারণটা কি, ওই কিতাবে সব লেখা হয়েছে। কোরআন শরীফ সূরা কাউসার এর শানে নজুলটা দেখবে, কারণ নাজিল হবার আমার নবীকে কাফেররা নিবংশ বলতো। আহা, আল্লাহ নারাজ হয়ে গেল, নবীকে আল্লাহ খুশি করছেন। আল্লাহ পাক কিন্তু আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আফতার, ওটা আল্লাহ আগে বলেছেন। আল্লাহ প্রথমে কি বলেছেন বলেন? সূরা কাউসার প্রথমটা কি? ইন্না, বলে ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব ইন্না, নিশ্চয়, আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, আবে কাউসার।
যে কাউসারের পানি আমার নবী নিজে হাতে পান করাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে নেন। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের আহলিয়া, আমাদের আলা ওলাদ, আল্লাহ দয়াময়, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন, গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আল্লাহ আমার নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারের পানিটা আল্লাহ কবুল করে নেন। বলেন না আমিন? এর ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আবে কাউসারটা আপনাকে দিয়ে দিলাম। দেবো না, দুনিয়াতেই আল্লাহ আমার নবীকে জানিয়ে যে কাউসার আপনাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলো, আর জোরে বলা গেল না? সাকিয়াত কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়াত কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे वो पिलाते जाएंगे। जोरे बोला गलो ना, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, আল্লাহ পাক আমাদের নবীকে সুসংবাদ দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলুন ফসল্লি, আপনি নামাজ পড়ুন, ফসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। হয়ে গেলেন ও যুবকেরা, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। আম্মা জান একটা কাপড় কি আমাকে দেবেন, একটা চাদর কি আমাকে দেবেন? আম্মা জিজ্ঞাসা করলেন, আমার নাম তো উলুজ্জাম, কি হয়েছে বাবা? উলঙ্গ হয়ে গেলি? আম্মা জান আমি মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আম্মা জান আল্লাহ নবীর সামনে যাব, আল্লাহ নবীর কাছে যাব, ও আমার আম্মা জান উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর সামনে যেতে পারবো না। আম্মা জান একটা চাদর কি আমাকে দেবেন? আম্মা একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে, চোখ ভরা পানিরে চলে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়ে কাঁদে, আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা
করলে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে চলে গেলেন। আল্লাহ নবীর চেহারা শরীফ কারা দেখে নিলেন? জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। একটা যুবক ছেলে উলঙ্গ হয়ে গেছে, একটা সুতো বলতো গায়ে কিচ্ছু নাই। ও আব্দুল্লাহ, তুই যদি মুসলমান হস, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব আমার টাকা, আমার মাল আমাকে দিয়ে দে। আহা, নবী পাকের সাহাবী, যুবক সাহাবী মাল জামা একটা একটা করে খুলতে খুলতে ওই অত লোকের সামনে উলঙ্গ হয়ে গেল। আহা, ইসলাম ছাড়েনে, কাঁদতে কাঁদতে উলঙ্গ হয়ে মায়ের কাছে গেলেন। মা, একটা চাদর আমাকে দেবে মা, আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে, খালি গায়ে উলঙ্গ হয়ে তো নবীর কাছে আমি যেতে পারবো না, যদি একটা চাদর দাও, ওই চাদরটা জড়িয়ে আমি তো আল্লাহর রাসূলের কাছে গিয়ে দাঁড়াই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা একটা চাদর দিলেন, ওটা তহবান করে জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন মদিনা শরীফে। রাস্তায় থমকে দাঁড়িয়ে বলছেন, নবীর কাছে যাব, আমার গায়ে তো কিছু নাই, গা তো ফাঁকা, এই খালি গায়ে নবীর কাছে যাওয়া যায়? চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরেছেন, এক ভাগ গায়ে দিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত হলো, সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আযান আল্লাহর নবীর হুজরা শরীফের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন। কেন? নবী পাক বার হলেন, আমাদের নবী পাকের চেহারা শরীফটা দেখবেন। জোরে বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বার হলেন, হুজুরকে দেখলেন, ফজরের আযান, নবী পাক নামাজের জায়গায় দাঁড়ালেন, সব সাহাবারা কাতার দেন, উনিও দাঁড়ালেন, নতুন অন্য দেখে দেখে উনিও পড়লেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করতেন। ওয়াজ করতে করতে বলে, বাবা কে তুমি? আগে তো আমার দরবারে কোনোদিন তোমাকে দেখি না। নবী পাকের কাছে উঠে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলবেন না। নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, তোমার নাম আর আব্দুল হুজ্জা না, আব্দুল হুজ্জা মানে উজ্জার বান্দা। আমি নবী তোমার নাম আজ থেকে করে দিলাম আব্দুল্লাহ, তুমি হচ্ছ আল্লাহর বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে চাদরটা দুটো ভাগ করেছিলেন, ওই ঘটনা যখন সাহাবাদের বলেছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন জুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। জোরে বলবেন না। আরে ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফা, আসহাবে সুফা নবী ওর মধ্যে ওনাকে নিয়ে দেন। গরিব গরিব সাহাবা নবী পাকে মদিনার নববী শরীফে উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবার আমার নবী পাকের কাছে এসে বিচার দিয়েছে, হুজুর একটু বলে দেন না উনি যেন এত জোর কোরআন শরীফ তেলাওয়াত না করে। এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে হুজুর আমাদের নামাজে একটু বিঘ্ন ঘটে যায়। কে সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ একা একা কোরআন শরীফ পড়ে। যেই বলেছে হুজুর মানা করে দেন, আমার নবী পাকের নূরে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নবী পাক কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না, আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে দিয়ে একটা চাদর জড়িয়ে চলে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওকে মানা করতে বলো না, ওকে ইতমিনানের সাথে, ওর মনে শান্তির সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলো। আর কে জোরে বলা গেল না সুবহানাল্লাহ।